ওরে বাবা রে, বললাম আমি পারবো না। এসো আমার সাথে। ঠাকুর গো, কোনটা গেল গো? বাতাবি লেবু দিয়ে হবে না গো। এ তো দেখছি বামদেব ঠাকুর তারাপীঠ মন্দিরের সাথে সাথে তোমাদের হার গোর মান সম্মান সবটাই খোয়াবে। হরিহর, আমরা তো তাও এখানে চেষ্টা করছি যাতে তারাপীঠ মন্দিরের এই দেবোত্তর সম্পত্তি রক্ষা করা যায়, আর তুমি কি করছো? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মস্করা করছো। মুখ সামনে কথা বলো না কেন? কি মনে হয়, কি মনে হয় সব খেলাধুলো করে মন্দির বাঁচাতে পারবে? এসব ওর খেপামো। তার থেকে বরং ওই গোরা সাহেবদের কাছে গিয়ে মিনতি করে দেখো, যদি কিছু হয়। হরিহর, তোমার কি মনে হয় আমরা অন্যের সামনে মাথা নত করব? এই তারাপীঠবাসী কখনো অন্যের সাথে আপোষ করে না হরিহর, মাথা নত করে না হরিহর, মিনতি করে না হরিহর। একদম ঠিক কথা বলেছেন বামদেব ঠাকুর, আমরা কোনো রকমের আপোষ করব না। একদম ঠিক বামদেব ঠাকুর, আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করব না। এই লেবু দিয়ে খেলেই আমরা জিতবো। আর হরিদা, তুমি যদি খেলতে পারো আসো আমাদের সাথে খেলে দেখো। আরে তারাপীঠের জন্য কিছু তো করো, তা নয় সারাক্ষণ শুধু বাবা ঠাকুরের বিরুদ্ধে মিথ্যাচার করে বেড়াচ্ছে। গলাই, যত বড় মুখ নয় তত বড় কথা। তোকে আমি এই তারাপীঠ থেকে তাড়িয়ে ছাড়বো। হরিহর, তোমার মনে হয় তো যে আমরা পারবো না? তোমার মনে হয় সবটা বামা ঠাকুরের খেপামি, তাই তো? বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি হরিহর, এই নেবু দিয়ে খেলেই আমরা প্রমাণ করে দেব যে ঘোড়া সাহেবদেরকে হারাতে পারি। মনে ইচ্ছে থাকতে হয় হরিহর, ইচ্ছে থাকলে সব হয়। গদাই, নেবুটা নিয়ে আয়। এক্ষুনি প্রমাণ করে দেব, এক্ষুনি প্রমাণ করে দেব যে আমরাও পারি। এনাও ঠাকুর, এবার বলো, বলো আমাদেরকে কি করতে হবে? দরকারে আমরা প্রাণ দিয়ে হলেও এ খেলা শিখেই ছাড়বো। কি শিখবো তো সবাই? শিখবো। বেশ 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 বেশ, তো সবাই পিছিয়ে এসো, সবাই পিছিয়ে এসো। যে হরিহর, যাও, সরো 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 সরো। এবার শোনো, আমি এই লেবুটাকে গড়িয়ে দেবো সামনে, বুঝেছো? আর গদাই, তুই দৌড়ে গিয়ে ওই লেবুটাকে আগে আটকাবি, তারপর পায়ে করে লেবুটা দিবি লগেন কাকার পায়ে। লগেন কাকা, তুমি এই লেবুটাকে নিয়ে পায়ে করে আবার দেবে এই বটুকের পায়ে। কেমন? পারবে তো? হ্যাঁ, বেশ বেশ বেশ, নাও দেখি, নাও নাও, পারবে পারবে। এই দেখো, আরে ওইভাবে বসে বসে কেউ মরে নাকি? হ্যাঁ, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়িয়ে এই বটুকের পায়ে দাও, যাও। গদাই গদাই, ওই 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 সাহেবরা যেমন করে দৌড়াচ্ছিল না, সেই যে পায়ে পায়ে করে ওই গোলকটা নিয়ে যেমন করে দৌড়াচ্ছিল, সেইভাবে লেবুটা নিয়ে আয় দেখি এদিকে, পায়ে পায়ে আসবি, পায়ে পায়ে। হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তুই তুই ওইখানটায় নিয়ে যাবি, নিয়ে গিয়ে তারপরে আমাকে পায়ে পায়ে দিবি, তারপর আমি করবো। আবার যা, আবার যা, আবার যা।
ঠাকুর, ঠাকুর আমরা আমরা কি করে খেলবো ঠাকুর? ঠাকুর আমরা তো কিছুই পারছি না, কিছুই পারছি না আমরা আমরা তো কিছুই পারছি না ঠাকুর, আমরা তো কিছুই। আমাদের এই ফসলের জমি, এই মন্দির, তাহলে কি সব হারাবো? বড়মা, পারবো তো আমি তোমার এই আলোয় রক্ষা করতে? পথ দেখাও গো বড়মা, পথ দেখাও গো। না না, একটা সামান্য খেলার উপর ভরসা করে এত বিপুল দেবত্ব সম্পত্তি আরবিট মন্দির আমি ওই ব্রিটিশ সরকার হাতে তুলে দিতে পারি না। ওদের এত বড় সাহস, বলে কিনা মন্দির ভেঙে খেলার মাঠ তৈরি করবে। আমি বেঁচে থাকতে, এই বরেন্দ্রনাথ বেঁচে থাকতে সেটা কোনোদিনও সম্ভব নয়। কিন্তু বামদেব ঠাকুর কেন খেলার সত্ত্বে রাজি হলেন? সেখানে দাঁড়িয়ে তখন আর কি করার ছিল? উনি যা করেছেন সকলের কল্যাণের কথা ভেবেই করেছেন। একটা কথা আমি বুঝতে পারছি না, উনি এই মন্দিরের পাণ্ডাদের, তারাপীঠের গ্রামবাসীদের তৈরি করবেনটা কি করে, প্রস্তুত করবেন কি করে? উনি তো এই খেলা সম্বন্ধে কিছুই জানেন না। উনি কেন, এই চত্বরে কেউই কিছু জানে না। আমি বুঝতে পারছি না যে এই শর্ত আমরা জিতবোটা কি করে। ঠিক আছে, উনি যেটা ভালো ভেবেছেন করেছেন, তা বলে আমি তো চুপচাপ বসে থাকতে পারি না। এই তারাপীঠ মন্দির আমি রক্ষা করবই, যে করেই হোক। তুমি একটা কাজ করো, এই পত্রটা সদরে গিয়ে বড়লাটের অফিসে পৌঁছে দেবে। বলবে এটা বিশেষ জরুরি চিঠি, বড়লাটের হাতেই যেন পৌঁছে এবং শীঘ্রই। জি আজ্ঞে বড় কুমার। আমার সাথেও নাটোরের রাজপরিবারের সাথে ব্রিটিশ সরকারের বহুদিনের সখ্যতা। সরকারের সুবিধায় অসুবিধা আমরা পাশে থেকেছি, ওদের নিয়ম অনুযায়ী চলেছি। সুতরাং আমার স্থির বিশ্বাস সরকার আমাদের পাশেই থাকবে, আমাদের সাহায্য করবে। বড় কুমার, এর মধ্যে আমি সব জায়গায় খবর নিয়ে জানতে পেরেছি এই ডগলাস সাহেবের প্রচুর প্রতিপত্তি, ব্রিটিশ সরকারের অনেক ওপর মহল অব্দি ওনার প্রভাব খাটে, আর ব্রিটিশ সরকারের সব জায়গায় ওনার অবাধ যাতায়াত। বড় কুমার, আমার মনে হয় না এই ডগলাস সাহেবের বিরুদ্ধে কেউ যাবে বলে। তোমাকে যেটা বলেছি সেটা করো, এই পত্রটা গিয়ে পৌঁছে দাও, যাও। ডগলাস সাহেবের যদি সরকারের ওপর মহলতি প্রভাব প্রতিপত্তি থাকে, তাহলে এই সমস্যা সহজে মিটবে না। শেষ পর্যন্ত তারাপীঠ মন্দির রক্ষা করতে পারবো তো? মা তারা, মা রক্ষা করো মা, সঠিক পথে সন্ধান দাও মা। জয় মা তারা, মা জয় মা তারা। বেশ কদিন তককে তককে থেকে দেখলুম এই হতচ্ছাড়া সবকিছু চুরি করে নিয়ে পালাচ্ছে।